এবার কথাচিত্রণের শেষ নিবেদন, স্বপন গাঙ্গুলির শ্রুতি নাটক এসেছো জ্যোতির্ময়। অভিনয়ে ইন্দ্রনীল, সবিতা, বিকাশ দা এবং আমি দেবার্পিত। আবহ বিচিত্রিতাদি এবং নির্দেশনায় বিকাশ সরকার। নাটক এসেছো জ্যোতির্ময়। ইহলোক পরলোক নিয়ে মাথা ঘামাবার সময় পাইনি। জন্মেছিলাম গরিব ঘরে, সারা জীবন স্ট্রাগল করে প্রতিষ্ঠিত হয়েছিলাম। তুমিও কি অপঘাতে? অপঘাতে? সে বড় লজ্জার কথা। উদয়স্ত পরিশ্রম করে সংসারটাকে দাঁড় করিয়েছিলাম। স্ত্রী আর 3 ছেলে, তাদের প্রতিপালন করতে গিয়ে সংসারের আর কোনো দিকে তাকাতে পারিনি। দাদু, ভরা সংসার ছেড়ে তবে তুমি এখানে কেন এলে? সে কথা বলতে ইচ্ছে করে না। এখানে তো যারা অপঘাতে মরে তারাই আসে। তবে দাদু, কেন তোরা শুনতে চাইছিস? তোমায় বলতেই হবে দাদু। হয়তো শুনে আমরাও একটু সান্ত্বনা পাবো। সান্ত্বনা পাবি? আমার সে চরম লজ্জার কথা। হায় রে মানুষের মন! না, দোষটা হয়তো আমারই ছিল। ছেলেদের ঠিক মতো মানুষ করতে পারিনি। ছেলেরা কি করেছে দাদু? নিজেদের মধ্যে বিবাদ? না না, এই একটা ব্যাপারে তাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। বরং দিব্যি জোট বেঁধেই কাজটা করেছে। আসলে বছর 2 আগে আমার স্ত্রী মারা যাবার পর থেকেই সংসারের চাকাটা ঘুরতে শুরু করেছিল। ওরা আমার উপর জুলুম করতে শুরু করলো। ছেলেরা কাজকর্ম করতো না? করতো। যাদের যেরকম বুদ্ধি, 3 জনেরই বিয়ে দিয়েছিলাম। নাতি নাতনি হয়েছিল। মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। কিন্তু ওই যে লোভ, রাতারাতি ওরা আরো টাকা চাইলো। তোমার বুঝি অনেক জমানো টাকা ছিল? না রে বাবা, টাকা যা রোজগার করেছি সবই তো সংসার প্রতিপালন করতেই খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, থাকার মধ্যে ছিল বাড়িটা। অনেক কষ্টে ধার দেনা করে শহরের উপকণ্ঠে একটা দোতলা বাড়ি বানিয়েছিলাম। বুঝেছি, ছেলেরা চাইলো বাড়িটা বেচে নিজেরা সে টাকা ভাগ করে নেবে। ব্যাপারটা প্রায় তাই। ওরা চাইলো ওই বাড়িটা প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট আর টাকা নিজেরা ভাগাভাগি করে নেবে। কিন্তু আমি রাজি হলাম না। দিনের পর দিন ওরা আমায় চাপ দিতে লাগলো, হুমকি দিতে লাগলো। কিন্তু ওই বাড়ি যে আমার প্রাণ, আমার স্ত্রীর কত স্মৃতি জমা হয়ে আছে ওখানে। শেষ পর্যন্ত একদিন রাতের বেলা 3 ভাই মিলে আমার ঘরে ঢুকে আমায় খুন করে। আমার বডিটা ফেলে দিল বাড়ির পিছনে যে শুকনো কুয়োটা ছিল তার মধ্যে। মাগো, ওরে বাছা, তুই আর কাঁদিসনি রে, তুই আর কাঁদিসনি। তোমার ছেলেরা এ কাজ করতে পারলো দাদু? হ্যাঁ, পারলো। 7 দিন বাদে পুলিশ আমার পচা গলা লাশ উদ্ধার করলো কুয়োর ভেতর থেকে। ছেলেরাও ধরা পড়লো। পাপ যে চাপা থাকে না বাপ। আমি পাপ পুণ্য মানি না। আমিও মানি না। আমার এই শিশুটা কি দোষ করেছিল? আর যারা সত্যি পাপ করলো তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে। ওরে, তারাও বাঁচে না রে। ওই আবার কেউ আসছে। এ লক্ষণ আমি চিনে গেছি শৌনক। সারদা, দেখতে পাচ্ছ দক্ষিণ দিকের আকাশটা কেমন যেন ঘোর রক্তবর্ণ হয়ে উঠেছে, যেন একটা ঝড় উঠলো। উফ, এ যেন টর্নেডো। কুণ্ডলী পাকানো বায়ুর তরঙ্গ ছুটে আসছে তীব্র বেগে। তরঙ্গ বেগেই প্রান্তরে এসে ঝাঁপিয়ে পড়লো। একজন মানুষ, দেখছো দাদু, ওই কুণ্ডলী পাকানো বায়ুর তরঙ্গের মধ্যে থেকে বেরিয়ে এলো একজন মানুষ। এক মাঝ বয়সী পুরুষ মানুষ। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, উদ্ভ্রান্ত দৃষ্টি। আমাদের আরেকজন সঙ্গী বাড়ল। ঝড়টা থেমেছে, প্রকৃতি আবার শান্ত। পাংশুটে আকাশ, ঊষর প্রান্তর। দেখো দেখো, আমাদেরই মতো লোকটা বুঝতে পারছে না ও কোথায় এসে পড়েছে। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে এদিক ওদিক। ওকে একটু প্রকৃতিস্থ হতে সময় দাও। সবে তো পৃথিবী ছেড়ে এলো। দাদু, ওরও কি অপঘাতে মৃত্যু? আমাদের হিসেব তো তাই বলে। ওই দেখো, আমাদের দেখতে পেয়েছে, এদিকেই আসছে। মনে হচ্ছে এখনো ঘোর কাটেনি। শুনছেন? এই যে আপনাদের বলছি, হ্যাঁ বলতে পারেন এটা কোন জায়গা? হ্যাঁ, আমি একদম বুঝতে পারছি না এখানে কিভাবে এসে পড়লাম।
তা ভায়া, খুন না সুইসাইড? তার মানে একমাত্র অপঘাতে মরলে তবেই মানুষ এখানে আসতে পারে। ও, তার মানে এটা পরলোক। কিন্তু কিন্তু ভায়া, যমরাজকে দেখতে পাচ্ছ না, চিত্রগুপ্ত নেই, তাই তো? তাহলে কে এখন তোমার বিচার করবে? বিচার? কে চায় বিচার? এই নিতাই সামন্ত কারুর বিচারের তোয়াক্কা করে না। সব মিথ্যাবাদী, প্রতারক, ধূর্ত শট। হা হা গো, বড্ড দুঃখ পেয়েছো তুমি। কাউকে বুঝি খুব বেশি বিশ্বাস করেছিলে? আমি চাই না সহানুভূতি। আমি কাউকে বিশ্বাস করি না। আসলে বাবা, তুমি নিজের ওপরই বিশ্বাস হারিয়েছো। কে কে বললো এ কথা? উনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আমরা দাদু বলি। দাদু? হ্যাঁ, আমার দাদু সারা জীবন জমিতে লাঙল ঢেলেছিল। তখন আমি খুব ছোট, তবু মনে আছে মরবার সময় দাদু বাবাকে বলে গিয়েছিল, ওরে ওরে জমি আমাদের মা, জমিকে কখনো অবহেলা করিসনি। কিন্তু কিন্তু আমি যে কথা শুনিনি, লোভের ফাঁদে পা দিয়েছিলাম। চাষের জমি বেচে দিয়েছিলে, তাই তো? জমিতে বুঝি আয় ছিল না? না, আমাদের জমি ছিল দো ফসলি, কখনো কখনো 3 বারও ফসল ফলতো। তাহলে অভাবে পড়েছিলে বুঝি বাবা? চাষির ঘরে কবে অভাব থাকে না দাদু? তবু ছেলে বউ নিয়ে দুবেলা খাওয়া ঠিকই জুটে যেত। কিন্তু লোভের টোপ দিল এক জমির প্রমোটার। কি টোপ দিল? বলল আমাদের এবং আশেপাশের জমির ওপরে আবাসন বানাবে, শহর থেকে দূরে কিছু পয়সাওয়ালা মানুষের জন্য দূষণহীন সবুজ নগরী। সেখানে থাকবে সব কিছু আরাম আর স্বাচ্ছন্দ্য, সুইমিং পুল, টেনিস কোর্ট, আরো আরো বিনোদন। তোমরা জমি দিলে? বললো অনেক টাকা দেবে, চাকরিও দেবে। শেষ পর্যন্ত দেয়নি বুঝি? না, দিয়েছিল টাকা, চাকরি, আবাসনের দারোয়ানি। তবে তো তুমি ভাগ্যবান। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। অশিক্ষিত গরিব চাষির ছেলে, অত টাকা জীবনে কোনোদিন দেখিনি। ফুর্তিতে ওড়াতে শুরু করলাম। 6 মাসেই সেই টাকা শেষ, চাকরিটাও গেল। কেন? চাকরি গেল কেন? আসলে চাকরিটা ছিল ধূর্ত মালিকের ফাঁদ। ওসব আধুনিক আবাসনে আমার মতো গেও চাষি দারোয়ানি চার কাজ চলে না। ছাঁটাই করে দিল। ওদের হাতে পায়ে ধরে কত কাঁদলাম। আহা গো, না না, আমি চাই না করুণা। যাদের বিশ্বাস করেছিলাম তারা ঠকিয়েছে, করুণা করেনি। দিনের পর দিন উপবাস, মেয়েটা চোখের সামনে শুকিয়ে মরে গেল, বউটা পাগল হয়ে গেল। বারবার মনে পড়তে লাগলো দাদুর কথা। রে, জমি আমাদের মা, সেই মাকে আমি নিজের হাতে তুলে দিয়েছি ওই প্রতারক প্রমোটারের হাতে। আর সহ্য করতে পারলাম না। একদিন রাতের বেলা ঘরে ঢুকে কড়ি কাঠে দড়ি টাঙিয়ে ঝুড়ে পড়লাম, গলায় বেঁধে। গলায় দড়ি? পাপ, হে মহাপাপ! ওরে আর কাঁদিস নি রে বাছা, দেখছিস না বাছা, আজ সবাই কাঁদছে। হ্যাঁ, সবাই কাঁদছে দিদি, কিন্তু কেন? এ কাদের পাপ? মানি না, আমি মানি না পাপ পুণ্য, আমি মানি না ন্যায় অন্যায়, ঈশ্বর ভালোবাসা আমি মানি না, বিশ্বাস অবিশ্বাস। নিতাই, নিতাই, আজ আমরা সবাই বিশ্বাস হারিয়েছি নিজের ওপর, পৃথিবীর ওপর। তাই তো এই পাংশুটে অন্ধকারাচ্ছন্ন এক ধূসর প্রান্তরে এসে হাজির হয়েছি। আমাদের কি মুক্তি নেই? কে দেবে আমাদের মুক্তির সন্ধান? ও কি? দেখো দেখো, ও কিসের আলো? পাংশুটে অন্ধকারাচ্ছন্ন আকাশে ও কোন রক্তিম সূর্যের উদয়? না, ও সূর্য নয়, এমন আলো কোনো দিন দেখিনি। দেখ দেখ বাছা, দেখ। অপূর্ব আলোর বর্ণ, চারদিকটা কেমন বদলে যাচ্ছে। দাদু, দাদু, দেখতে পাচ্ছ দাদু? ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। কে?
কে তুমি জ্যোতির্ময়? জ্যোতির্ময়। আমাদের মুক্ত করো, আমাদের মুক্তি দাও। বাঁচতে পারিনি, আমাদের মুক্ত করো, আমাদের রক্ষা করো। ভয় পাইও না, কিছুতেই ভয় পাইও না। যে মুহূর্তে তোমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হইবে, সেই মুহূর্তেই তোমরা শক্তিহীন। ভয়ই জগতের সমুদয় দুঃখের মূল কারণ। ভয়ই সর্বাপেক্ষা কুসংস্কার। নির্ভীক হইলে মুহূর্তের মধ্যেই স্বর্গ আমাদের করতলগত হয়। কিন্তু আমরা যে সবাই হার মেনে এসেছি পৃথিবীর সীমা ছাড়িয়ে। এ সবই হবে স্বপ্নবৎ। হ্যাঁ, উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য বরানো নিবোধত। তোমরা আবার ফিরে যাও পৃথিবীতে, মুখোমুখি হও জীবন সত্যে। হে জ্যোতির্ময়, আমাদের আবার ফিরিয়ে দাও। আমরা সত্যের মুখোমুখি হব, আর ভয় পাব না, হার মানব না, হার মানব না। তাই হোক। ভেঙেছো দুয়ার, এসেছো আমরা একটা ইতিবাচক ভাবনা নিয়ে শেষ করলাম। আজকের এই অশান্ত পৃথিবীতে সব মানুষের মনে এরকম একটা ইতিবাচক ভাবনা আমরা ছড়িয়ে দিতে চাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের অনুষ্ঠানে। ভালো থাকবেন। শুভরাত্রি। একদম শেষে যেটা প্রথমে বলেছিলাম আপনাদের, আমাদের আন্তরিক অনুরোধ, প্রতিবার আমরা যখন অনুষ্ঠান করব আপনারা আসবেন। আজকে যেই বৃষ্টির দিন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আপনারা সবাই এসেছেন, আমরা অত্যন্ত গভীর আনন্দিত হয়েছে এই জন্যে। ভবিষ্যতেও আসবেন এই আশা রাখি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।